আমার কাছে এখন আছে স্পাইডারম্যান মুভিং আই মাস্ক। এইটা আমি দারাজ থেকে অর্ডার করছি। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া আপনি এটা কই থেকে অর্ডার করছেন, কিন্তু আমার এইটার যে আসল যে ফেসটা সেটা আসলে এটা ছিল না। এটা হচ্ছে আমি একটা কস্টিউম অর্ডার করি, সেটা হচ্ছে স্পাইডারম্যান PS4 গেমের যে অ্যাডভান্স কস্টিউমটা, ওই কস্টিউমের যে মাস্ক ছিল সেটারে আমি পিডাইয়া পাড়াইয়া এটার ভিতর লাগাই। তো এরপর মোটামুটি এরকম একটা লুক আসছে, কারণ ওইটার আগেরটার যে ছিল সেটা এখান থেকে একটা দাগ ছিল, তো ওই দাগটা আমার ভালো লাগে নাই, প্লাস মাস্কটার লুকটা আমার কাছে পছন্দ হয় না। তো আমি করি গ্লু দিয়ে এটার সাথে লাগাই, এটা অ্যাটাচ করে নিই। আমার কাছে এখন খারাপ না, এখন আমার কাছে এটা ভালোই লাগে। আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে স্পাইডারম্যান ফার ফ্রম হোমের যে মাস্কটা, ওইটা। তো যাই হোক, এটা আমরা এখন দেখতেছি যে এটা আসলে কী কী আছে এবং কিভাবে কাজ করে। স্পাইডারম্যান মুভিং আই মাস্কগুলো সাধারণত দুই রকমের হয়। একটা হচ্ছে এই রকম, যার ভিতরে আপনি কোনো ব্যাটারি পাবেন না আর কোনো রিংও পাবেন না কন্ট্রোল করার জন্য। এইটা হচ্ছে চিন কন্ট্রোল। এরকম একটা লিভার থাকবে, সেই লিভার দ্বারা আপনি আপনার দাড়ির সাহায্যে এটা যারা পুশ করলে এই চোখ বন্ধ হয়, আর ছেড়ে দিলে এটা অফ হয়ে যায়, মানে এভাবেই এটা অন অফ হয়। বাস এইভাবে ঠিক একটা কাজ করে। আর যেটা হচ্ছে রিং কন্ট্রোল, ওটা স্বয়ংক্রিয়ভাবেই বোতামে চাপ দিলে ওটা কাজ করে। তো আমার এইটার কথা যদি বলি তাহলে আমি বলবো যে না, এটা ব্যাটারির ঝামেলা নাই, তারপর যদি নষ্ট হয়ে যায় তখন তো আর আমার এই চোখগুলা মুভ করবে না। তো সেই দিক বিবেচনা করলে আমার মনে হয় যে এটা একটা বেস্ট চয়েস, একটা বেস্ট একটা জিনিস। জিনিসটা আমার ভালো লাগে। আপনি শ্বাস প্রশ্বাসের জন্য খুব একটা কষ্ট হয় না, কারণ এটার ভিতরে আমি এটা দেখাইতেছি, এটার ভিতরে অনেকগুলো ছিদ্র আছে। এই ছিদ্রগুলো দ্বারা এটার ভিতর বাহির থেকে বাতাস চলাচল করে, আর এইটার আশেপাশেও ফাঁকা আছে, তো এখান থেকেও বাতাস আসে। এভাবেই এটা মূলত বাতাস চলাচল করে। তো এইভাবেই মূলত এটা কাজ করে। এখন যদি বলতে হয় প্রাইজের কথা, ভাই এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাইস আছে। কোথাও 1500 টাকা, কোথাও 1800 টাকা, কোথাও 3600 টাকা, কোথাও 4500 টাকা। এখন কথা হচ্ছে আপনি কোনখান থেকে কার কাছ থেকে ট্রাস্ট করে নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার বিষয়। আমি আসলে যখন কিনছি তখন এগুলো ওইভাবে অ্যাভেলেবেল ছিল না। এটার যদি ভিজিবিলিটির কথায় যদি আসেন, তাহলে এটার ভিজিবিলিটিটা দেখাই যে আপনি এটার ভিতর থেকে কীরকম দেখতে পাবেন। তো এই আমি আমার হাত দেখতে পাইতেছি, এই মোটামুটি এইরকমই দেখা যায়। এরকম এই যে ভিতরের যেই জিনিসগুলো একটু চোখে বাঁধে, কিন্তু তারপরও দেখা যায়, দেখতে অসুবিধা হয় না। একে একে করে আমি আমার সবগুলো প্রোডাক্টের রিভিউ নতুন করে আপনাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত সাথেই থাকুন। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ভ্যালু ফর মানি, সবই আপনাদের কাছে উপস্থাপন করব।